আমাদের নতুন প্রজন্মের মধ্যে আবারও সেই একত্রের চেতনা জেগে উঠেছে। আমরা সেই শাহবাগ চত্বর থেকে সমগ্র বাংলাদেশ ব্যাপী এই বিষয়টি সবাই লক্ষ্য করছি যে আমাদের নতুন প্রজন্ম আবার জেগে উঠেছে স্বাধীনতা মুক্তিযুদ্ধের চেতনার ভিত্তিতে, এবং তারা এতই দৃঢ় এবং এতই প্রবল শক্তি নিয়ে আজকে জেগে উঠেছে যে এখন আর আমাদের মুক্তিযুদ্ধের চেতনাকে কেউ নস্যাৎ করতে পারবে না। বরং সেই দিন যারা নস্যাৎ করতে চেয়েছিল, পাকিস্তানের দূষর, সেই যুদ্ধাপরাধী, ঘাতক, লুণ্ঠনকারী, মা বোনের ইজ্জত লুণ্ঠনকারী, তাদের ফাঁসির দাবিতে তারা জেগে উঠেছে এবং তাদের সেই বিচার হবে, এতে কোনো সন্দেহ নাই। কারণ আমাদের জাতির প্রাণ জেগে উঠেছে, আমাদের মুক্তিযুদ্ধের চেতনা জেগে উঠেছে। সারা দেশব্যাপী আমরা আশা করি যে এই শক্তি অপ্রতিরোধ্য, এই ঘাতকদের বিচার হবে, ফাঁসি হবে এবং আমাদের মুক্তিযুদ্ধ নিরাপদ হবে, ভবিষ্যতে এগিয়ে যাবে। আমি এই সঙ্গে এই কথাটাও বলতে চাই যে সেই সব ঘাতকদের পথ অনুসরণ করে কিছু বিভ্রান্ত যুবক, তারা সেই সময়কার ছাত্র সংঘে, ইসলামী ছাত্র সংঘের পরিবর্তিত নাম ছাত্র শিবিরের নাম ধারণ করে তাদের পিছনে সমবেত হয়েছে, অপকর্ম করে বেড়াচ্ছে। আমি তাদেরকে বলবো, তাদের দুর্ভাগ্য যে স্বাধীন দেশকে যারা পরাধীন রাখতে চেয়েছিল তাদের পথ অনুসরণ করে তারা কখনো এই দেশে তাদের স্বার্থ হাসিল করতে পারবে না। আমি মনে করি এখনো সময় আছে, তারা জাতির কাছে ক্ষমা আছে, নতুন প্রজন্মের কাছে ক্ষমা আছে, মুক্তিযুদ্ধের জন্য তওবা করে যদি ফিরে আসে তাহলেই তারা এই দেশের নাগরিক হিসেবে স্বীকৃত হতে পারে। আমি আশা করব যে আমাদের দেশবাসীও এই সব বিভ্রান্ত কিছু তরুণের প্রতি দৃষ্টি রাখবেন যাতে তারা সঠিক পথে ফিরে আসতে পারে।